नहीं नहीं, वहाँ पे नहीं रखना, कीचड़ है, यहाँ पे रखिए। जो बोल रहा हूँ वही सुनिए ना। একদম খাই বরাবর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারাও সাবধানে যাবেন। এরকম খাই, আস্তে আস্তে যাবেন একদম, মানে প্রচণ্ড খাড়াই। আমরা এই জায়গা থেকে এলাম তো, দুদিকে যে গাছগুলো দেখছেন সব অডোরেন্ডরের। আর এপ্রিল মাসে এলে এখানে এই গাছে খুব সুন্দর ফুল হয়। আমাদের ছোট বন্ধুরা যাচ্ছে, হ্যাঁ আমাদের রাস্তা চলতেও দেখা হলো বন্ধুদের সাথে। গোর্খে অব্দি রাস্তা ডাউন ছিল, তো তারপরে গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 28শে নভেম্বর 2025। আজকে আমি যেখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা আমার শ্যুট করছি, আমি জানি না এর আগে আমি এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে কোনো ইন্ট্রো শ্যুট করেছি কিনা, বা ভবিষ্যতেও হয়তো এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে ইন্ট্রো শ্যুট করতে পারবো কিনা। কিন্তু তবুও আমি আজকে সচক্ষে যা দেখলাম আমি জীবনে কোনো দিনও ভুলবো না। কি দেখলাম তোমাদেরকে জানাচ্ছি। তো আজকে আর আমি কিছু বলবো না, আজকে তোমাদেরকে আমি দেখাবো, চলো। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, মানে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারবো, এত সুন্দর দৃশ্য। একটা পাহাড়, এই একটা পাহাড়কে ক্রস করতে পারলেই কাঞ্চনজঙ্ঘা, এত কাছ থেকে দেখছি। আর এই দিকে হচ্ছে সানরাইজ, আর এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব সুন্দর দৃশ্য। সত্যি আজকের সকাল আমি কোনোদিনও ভুলবো না। সকাল সকাল এখানে চা দিয়েছে, আর এইটা একটা নতুন ধরনের খাবার, টিবেটিয়ান ব্রেড, এর সাথে আলুর তরকারি। চলো খেয়ে নিই ঝটাপট। তো বন্ধুরা, এই হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট। কাল রাতে আমরা এখানেই ছিলাম, তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সকাল 8টা বাজে ব্রেকফাস্ট করলাম, খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল, তোমাদের দেখালাম। টিবেটিয়ান ব্রেড আর আলুর তরকারি। তো এখন খেয়ে বেরিয়ে যাচ্ছি। আজকের আমাদের ডেস্টিনেশন হবে সামান্দের, ফালুট টু সামান্দের। চলো যাওয়া যাক, রাস্তায় যা যা হবে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন রডন্ডর গাছ দুদিকে, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই দুদিকে যে গাছগুলো দেখছেন সব অডোরেন্ডরের। আর এপ্রিল মাসে এলে এখানে এই গাছে খুব সুন্দর ফুল হয়। এখন নেই, এখন যেহেতু ফুলের সিজন নয়, তো মার্চ এপ্রিল মাসে এলে এই সময়টা এই গাছে খুব সুন্দর ফুল হয়। চলো যাওয়া যাক। রডোডেন্ডর গাছের মাঝখান দিয়ে একটুখানি দেখা গেল আমাদের কাঞ্চনজঙ্ঘাকে, তাই তো লাস্ট বারের জন্য। জানি না আবার কবে দেখবো, চলুন যাওয়া যাক। মাঝখানের রাস্তাগুলো একবার শুধু দেখুন। এইসব রাস্তায় গাইড ছাড়া আসলে খুব মুশকিল, কারণ এখানে কিছু কিছু রাস্তা আপনার জঙ্গলের মাঝখান দিয়ে নেপালের মধ্যে চলে যায়। আপনি যদি ঠিকঠাক গাইড না নিয়ে যান, তাহলে আপনি কিন্তু এখানকার রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে নেপাল চলে যেতে পারেন। তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ইন্ডিয়া ফেরত আসা। দেখুন রাস্তার অবস্থা। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আর তার মাঝখানে এখানে একটা গাছ ভেঙে পড়েছে। আর এই রাস্তা দেখুন কি অবস্থা। হ্যাঁ, ঘোড়ার পটি। রাস্তার অবস্থা দেখুন। সরু নালার মতন রাস্তা, দুদিকে বন, বড় বড় গাছ, আর একদম সরু নালার মতন
রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। এটা রাস্তা বলবো না নালা বলবো মুশকিল। এটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের একটা ফরেস্ট, ঘন জঙ্গল, ঠিক আছে। এখানে যখন ট্রেক করতে আসবেন সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, কারণ এখানে কিন্তু যখন তখন এই বনের বন্য পশু যখন তখন বেরিয়ে আসতে পারে। তো যখন সবাই এখানে ট্রেক করবেন গ্রুপে, সবাই একসাথে থাকার চেষ্টা করবেন আর ট্রেক গাইড যা বলবে সেটা শুনবেন। আর সেই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে আমাদের পথ চলা। যখন ধোত্রে থেকে টুমলিং অবধি ট্রেক করেছিলাম তখন এরকম আপনাদেরকে দেখিয়েছিলাম বাঁশবাগানের মাঝখান দিয়ে ট্রেকিং। আর আজকেও ফালুট থেকে সামান্দে ফিরে যাচ্ছি সেই বাঁশবাগানের মাঝখান দিয়ে। দেখি রেড পান্ডার দেখা পাই কিনা, এখান থেকে রেড পান্ডা দেখা যায়, দেখি দেখা পাই কিনা, পেলে আপনাদের দেখাবো। ये जिसमें आपका महाभारत लिखा था ना, अच्छा। रामायण लिखा था, अच्छा ये आपका रामायण लिखा था, ये आपका नाम है घोषपत्र बोलते हैं, घोषपत्र। घोषपत्र। आज सर को तो पता होगा, अच्छा घोषपत्र आपको पता है ना, यही है। अच्छा अच्छा, इसी में लिखा था रामायण महाभारत। इसमें लिखा था अरे बाप रे। मिलती তো আমরা এখন আলুবাড়িতে আছি। এখানে একটু চাটা খাবো, 5 কিলোমিটার হেঁটে এসেছি। হ্যাঁ चाय पियेंगे ना। হ্যাঁ, তো এরপরে আরও হাঁটা বাকি 10 কিলোমিটার। এখানে অ্যাজ ইউজুয়াল 2 মিল্ক টি, একটা ব্ল্যাক টি দিয়ে চলে গেছে। আর অলরেডি একটু গরম লাগছে কারণ আমরা নিচের দিকে নামছি। আর এখানে আরও ট্রেকার্স গ্রুপ রয়েছে। তো আমরা এখন এই সিঙ্গালীলা ফরেস্টের মাঝখান দিয়ে এখন যাচ্ছি, এখন অনেকটা বাকি। আর দুদিকে পুরো, ঠিক আছে, এদিকে পুরো দুদিকেই বাঁশ বন। রাস্তা বানানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরে হয়নি, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাবা, ভয়ঙ্কর সুন্দর জঙ্গল। তো আর একটা জঙ্গলের মাঝখান দিয়ে যেতে যেতে একদম গভীর জঙ্গলে যেন মাঝখানে ঢুকে যাচ্ছি। দারুণ দারুণ অভিজ্ঞতা। মানে সান্দাকফু ট্রিপে আমরা সব রকম অভিজ্ঞতা করছি। দেখুন, বাঁশ বন, ঘন বন জঙ্গল, সূর্যের আলোটাও ঠিক করে এখানে পৌঁছাচ্ছে না। আর তার মাঝখান দিয়ে আমরা একটা ছোট্ট রাস্তা দিয়ে এইভাবে হেঁটে যাচ্ছি। একদম সরু, একদম মানে নালার মতন করে রাস্তা কাটা রয়েছে, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এবং এখানে কিন্তু যেমন বনটা মানে বন জঙ্গলটা দেখতে সুন্দর লাগছে, ততটা কিন্তু ভয়ঙ্কর। এখানে কিন্তু ভাল্লুক বেরিয়ে আসে। এটা কোনো মানে মজা করছি না, এটা সত্যিকার কথা। কারণ আমাদের যে ট্রেক গাইড দাদা সেই বললেন একসাথে চলতে এবং তাড়াতাড়ি চলতে, যখন তখন কিন্তু ওদের এখানে বেরিয়ে আসতে পারে। তো চলুন যাওয়া যাক। কি যাই তো পড়ি? ওকে, লেটস গো। হ্যাঁ চলো, লেটস গো। রাস্তায় চলার পথে আবার এরকম কটা খাই দেখতে পেলাম। এইটুকু রাস্তা আর এই খাই। তোমার কেমন লাগছে? চলো, দারুণ। রামরো চ। ওকে, রামরি চ। বন্ধুরা যাচ্ছে। হ্যাঁ, আমাদের রাস্তা চলতে দেখা হলো বন্ধুদের সাথে। হ্যাঁ, তো এরকম সরু রাস্তা, এখন তাও একটু সূর্যের আলো আসছে, তার মাঝখান দিয়ে আমাদের চলতি পথ। কেমন পড়ি? অসাধারণ। রামরো চ। তো আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। এই যে এরা ছোলা টোলা খাচ্ছে, অবশ্যই ক্যারি করো, এনার্জি দেবে। এখানে 10 মিনিটের রেস্ট। হাসছো কেন? ভাল্লুকের পায়ের ছাপ দেখে এলাম। ভাল্লুক চিতা। नहीं नहीं, वहाँ पे नहीं रखना, कीचड़ है, यहाँ पे रखिए। जो बोल रहा हूँ वही सुनिए ना। যেটা ওটা শোনো। कीचड़ है वो, इधर आइए आप, कितना गंदा हो जाएगा। अब देख लीजिए, यहाँ पे रखना पड़ेगा। अब ये से देख लीजिए, मैं जैसे आ रहा हूँ, और दूसरा यहाँ पे रखिए।
ওকে, এখানে সব আরও সব ট্রেকার্সরা এসছেন এবং এনারা নাকি অস্ট্রেলিয়া থেকে এসছেন ট্রেক করতে। হ্যালো, একদম খাই বরাবর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটুখানি পা স্লিপ করলেই খাদে, একদম কোনো দেখতে হবে না, বলো। একদম আস্তে আস্তে যেতে হবে, সাবধানে যেতে হবে, এটাই তো আসল ট্রেকিং। ও ঠিক আছে, এটাই তো আসল ট্রেকিং। ও বাবা, আপনারাও সাবধানে যাবেন, এরকম খাই আস্তে আস্তে যাবেন, একদম আস্তে আস্তে যাবেন। ও বাবা, তো আমরা এখন এখানে 10 মিনিট রেস্ট নেব, তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে নেমে গেলে গোর্খে। আমরা এখন তাই তো 10 থেকে 15 নোট নেবো, তাই তো? চলুন আমাদের যাত্রা আবার শুরু করা যাক। ফালুট থেকে গোর্খের ডিস্টেন্স কিন্তু প্রায় 15 কিলোমিটার, আর গোর্খে থেকে সামানদেন আরও 2 কিলোমিটার, আর তাপমাত্রা আনুমানিক 10 থেকে 15 ডিগ্রি, আর মাঝখানে শুধু পাহাড়, মেঘ আর বন জঙ্গল। হাঁটার জন্য একদম পারফেক্ট ওয়েদার। কিন্তু পুরো নিস্তব্ধতার মধ্যে খালি শোনা যায় পাখির ডাক, পাতার মচমচ শব্দ আর নিজেদের নিঃশ্বাস। এই তিনটেই এখন একমাত্র সঙ্গী। উত্তাল চড়াই পথ, কখনো পিচ্ছিল মাটি, কিন্তু জঙ্গলের সৌন্দর্যটা সব ক্লান্তি ভুলিয়ে দেবে। এটা লোয়ার গোর্খে, ঠিক আছে? আর তোমাদের সামানদেন একটু ওপরে পড়বে, আর তোমাদের কিন্তু গোর্খে হয়েই সামানদেন যেতে হবে। তোমরা যদি চাও গোর্খেতেও থাকতে পারো, আমরা ডাইরেক্ট সামানদেনেই যাবো। চলো। হ্যাঙ্গিং ব্রিজ পড়বে, ওটা আমাদের পার করতে হবে। গোর্খেতে বেশ কিছু হোমস্টে আছে, তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে আরও হোমস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। এবার আমরা রওনা দেব সামানদেনের উদ্দেশ্যে। এই পথটা ধরে 2 কিলোমিটার ওপরে উঠে যেতে হবে। যেহেতু আমরা এতটা হেঁটেছি তাই প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম বলে এতটা কঠিন লাগছিল। আর আমি বারবার বলবো তোমরা গোর্খে থেকে শুরু করো, তাহলে কোনো ব্যাপারই না, তোমরা খুব ভালো করে এনজয় করতে পারবে। তো এই পথ ধরে আমরা এখন উঠে যাব। স্থানীয়দের মতে সামানদেন নামটি এসেছে প্রকৃতি ও ভূমির সঙ্গে যুক্ত কোনো পুরনো শব্দ থেকে, যার অর্থ হতে পারে সবুজে ঢাকা শান্ত ভূমি। ওপরের দিকে ওঠার সময় বুঝতে পেরেছিলাম এই পথটা কিন্তু খুব একটা সহজ নয়। শরীর ক্লান্ত হবে, পা ভারী হবে, কিন্তু মন থামবে না। খাড়া চড়াইগুলোতে মনে হচ্ছিল আর পারবো তো, এখানেই থেমে যাই। কিন্তু প্রতিটি মোড় ঘোরার পরই নতুন দৃশ্য, আর তখন মনে পড়ে যায় সামানদেন আমাদের অপেক্ষা করছে। এই পথটা না হলে এই সৌন্দর্যের মূল্য আমরা বুঝতেই পারতাম না। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরই আমরা পৌঁছে যাব সামানদেন। তো বন্ধুরা, ফাইনালি সামানদেন চলে এলাম। আমরা ফালুট থেকে ডাইরেক্ট সামানদেন এসেছি। গোর্খে অবধি রাস্তা ডাউন ছিল, তো তারপরে গোর্খে থেকে সামানদের 2 কিলোমিটার প্রচণ্ড খাড়াই আর প্রচণ্ড খারাপ রাস্তা, শরীর আর দিচ্ছে না। সবুজে মোড়া এক উপত্যকার ক্যানভাস, এরই নাম সামানদেন। এই গ্রামটা যেন এক নীরব গল্প বলে। ট্রেকার্সরা যা বলে ডাকে এই গ্রামটিকে, সেটা হচ্ছে লস্ট ভ্যালি বা সাইলেন্ট ভ্যালি। সামানদেন মূলত সিঙ্গালিলা রেঞ্জের এক পুরনো পাহাড়ি গ্রাম। সামানদেনের মানুষেরা মূলত খুব সাধারণ জীবনযাপন করেন। আলু চাষ, শাকসবজি, ভুট্টা, ইয়াক ও গরু পালন ইত্যাদি। এখানে বিদ্যুৎ সীমিত, নেটওয়ার্ক দুর্বল, কিন্তু শান্তি আর প্রকৃতির সংযোগ একেবারে নিখুঁত।
এক কথায় বলা যায় পাহাড়ের কোলে ছোট্ট এক টুকরো স্বর্গ। আর আজকে আমাদের থাকবার ঠিকানা হচ্ছে লস্ট ভ্যালি হোমস্টে। আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার প্রোভাইড করে দেবো, তোমরা ফোন করে নিতে পারো। তো এই হচ্ছে লস্ট ভ্যালি হোমস্টের বাইরেটা। আর এইখানে বসেই কিন্তু অনেকটা সময় কেটে যায়, কোনো তাড়াহুড়ো নেই, হুটোপাটা নেই, কোথাও যাওয়ার টেনশন নেই, এখানেই তোমাদের দিনটা কেটে যাবে। আমি বলবো এই হোমস্টেটাতে একবার এসো, এখানকার সবার ব্যবহার কিন্তু খুবই ভালো। তো আমাদের এই 2 নম্বর রুমটা দিয়েছে, এখানে দেখো 3টে বেড রয়েছে, এটা কিন্তু আরামসে 4-5 জন 6 জনও থাকতে পারবে একটা রুমে। আর ওদিকে একটা ভিউ নেই তেমন বলতে গেলে, আর দরকারও নেই, বাইরেটা গেলেই কিন্তু খুব সুন্দর পরিবেশ। আর এদিকে একটা সাইড টেবিল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দুটো হচ্ছে আমরা এখানকার একটা লোকাল জ্যাম নিয়েছি, ওরা নিজেরাই বানায়। 300 টাকা কিন্তু নিয়েছে পুরো কৌটোটা, খুবই ভালো, তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে। এবার চলে আসি ওয়াশরুমের দিকে। এই ওয়াশরুমটা খুবই বড় ছিল আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, আর গিজার ছিল, যেটা খুবই একটা ভালো বিষয়, এতদিন পরে একটা জায়গায় গিজার পেয়েছিলাম। তো এই ছিল আমাদের লস্ট ভ্যালি হোমস্টের পুরো রুমটা। কিচেন এরিয়াটা দেখো, আমাদের এখানে দেখো ইভিনিং স্ন্যাক্সে পপকর্ন আর চা দিয়ে গেছে। বাবার পাশেই এখানে ছিটকিনি, তাও খুললো না। আর এই যে একে দেখো, শীতের মধ্যে কাঁপছে, তাও সোয়েটার পরবে না, আলাদাই। আরে এই বিছানায় দাও পপকর্নটা, ওখানেই তো সব খেয়ে নিচ্ছ। 1টা বাজে, এই রাতের ডিনার, গরম গরম ভাত, পেঁয়াজ, এদিকে ডাল, এদিকে একটা সবজি, পাঁপড়, আর এটা ব্যাম্বুর একটা আচার। চলো, এখানে কিন্তু সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তো আমরাও ঘুমিয়ে পড়বো, কারণ কালকে রয়েছে আমাদের শেষ যাত্রা এই সান্দাকফু ট্রিপের, সেটা হচ্ছে সামানদেন থেকে ভারেং। বন্ধুরা, আজকে হচ্ছে 29শে নভেম্বর, আমরা বেরিয়ে যাচ্ছি সামানদেন থেকে। তো তোমাদের তো সব কিছু শেয়ার করলাম, সামানদেন জার্নিটা দেখালাম, কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের, কমেন্ট করো। তো চলো, এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে, যেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। টাটা, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।